শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমেই যদি কার্ড, আমাদের কোনো বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, তাহলে আমাদেরকে তিনটা বিষয় ভালো করে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে যে কার্ডের সাইজ কত। যেমন আমাদের ইন্টারন্যাশনাল যেই কার্ডগুলো হয় সেগুলো সাইজ হয় 3.5 ইন্টু 2 ইঞ্চি, এবং এই যে পুরো সাইজটা সেটা হচ্ছে এই যে নীল দাগ দেখতে পারতেছেন এই ছবিতে, এই দাগ পর্যন্ত হচ্ছে কত, এইটুকে হচ্ছে 3.5, আর এইদিকে এইটুকু হচ্ছে কত 2.5। এইখানে তারা কি করছে 0.125 ইঞ্চি জায়গা কি করছে সেফ এরিয়া এবং ব্লিড নিছে, আমরা নিছি 0.25, একটু বেশি নিছি আমরা, ঠিক আছে। তাহলে এই দাগটাকে বলে ট্রিম লাইন, আর এর বাইরে যেই জায়গাটা লাল দাগ দিয়ে দেখানো হচ্ছে এটাকে বলে ব্লিড। অর্থাৎ মূল ডিজাইন থেকে 0.25 ইঞ্চি জায়গা আমরা এক্সট্রা ডিজাইন করব, যেই ডিজাইনটুকু আসলে মূলত ফাইনালি যখনই এটাকে কাট করে আমাদেরকে ডেলিভারি করবে কাজটা, তখন আর থাকবে না, ওইটা ক্ষয় হয়ে যাবে মেশিনে কাটার কারণে, ঠিক আছে। সেই জায়গাটাকে বলে ব্লিড। সেটা যদি না রাখতাম তাহলে কি হতো, মূল ডিজাইন থেকে মেশিনটা কেটে ফেলতো কিছু অংশ, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যেত। এই জন্য এক্সট্রা কিছু জায়গায় ডিজাইন করতে হয়, এটাকে বলে ব্লিড। তারপরে দেখেন এই যে ট্রিম লাইনের পরে যে জায়গাটুকু, এইটুকুকে বলে সেফ জোন। অর্থাৎ এর ভিতরে এসে আমরা কি করব, ডিজাইন করব। অর্থাৎ মূল ডিজাইনিং এরও কিছু জায়গা আমরা কি করব, ছেড়ে দিব, যাতে করে কি হয় আমাদের ডিজাইনটা কখনোই কোনোভাবে মানে অক্ষত থাকে, পুরোপুরি অক্ষত থাকে, কোনোভাবে নষ্ট না হয়। তাহলে মূল আমরা যদি এখানে আসি, আমরা আসেন প্রথম থেকে আবার দেখাই। যদি আমরা একটা নতুন ফাইল নিই, সেখানে এসে আমরা লিখলাম, যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করছি, বিজনেস কার্ড। এখানে দেখেন আমরা সাইজ নিতে হবে, এটা থাকবে নর্মালি পিক্সেলে, আমরা এটাকে নিব ইঞ্চিতে, এবং সেখানে দিব 3.5 ওয়াইড, হাইট দিব 2, রেজুলেশন যেহেতু প্রিন্টিং আইটেম তাই দিতে হবে 300, আর কালার মোড এখান থেকে আমাদের নর্মালি থাকে 8 GB, সেটাকে আমরা চেঞ্জ করে দিব CMYK, এবং দেন আমরা ওকে চাপবো। তাহলে আমরা আমাদের ক্যানভাসটা পেয়ে গেলাম। ক্যানভাসটার আমাদের মূল পেয়েছি ট্রিম লাইন পর্যন্ত, কিন্তু আমাদের দরকার হচ্ছে কি পর্যন্ত, ব্লিড পর্যন্ত। তার মানে আরো কিছু জায়গা বাড়াতে হবে, আর বাড়ানোর পর আমরা সেটা আর বুঝতে পারবো না যে কতটুকু বাড়ছে বাড়ে নাই, যেন সেটা বুঝতে পারি ঠিক মতো, এবং ডিরেকশনগুলো বুঝতে পারি কোন কোন জায়গায় আমাকে লিখতে হবে, কোন এরিয়ার বাইরে লেখা যাবে না। সেটার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, সেটাকে বলে গাইড। যে গাইডটা থাকে মূলত এই যে এই অপশনে থাকে ভিউ এর ভিতর, ঠিক আছে। সেটাকে আমরা আবার এখান থেকে টেনেও আনতে পারি। নর্মালি এই স্কেলিং যদি আপনাদের না থাকে তাহলে কি করবেন, ভিউতে যেয়ে দেখেন এখানে রুলার বলে একটা কথা আছে, এটা যদি ক্লিক থাকে দেখেন নাই রুলারটা। আবার আমরা যদি ভিউতে যে এই রুলারে ক্লিক করি অথবা Ctrl+R চাপি, তাহলে এখানে দেখবেন রুলারটা চলে আসবে স্কেলিং। এটা নর্মালি থাকে পিক্সেলে, এরকম থাকে। আমরা যদি ইঞ্চিতে নিতে চাই, এখানে ক্লিক করে ইঞ্চিতে ক্লিক করলে দেখেন ইঞ্চির হিসাবে চলে আসছে, এবং এখানে দেখেন 0 থেকে শুরু করে 3 এবং 3.5 এই পর্যন্ত দেখাচ্ছে সাইজটা, এদিকে 0 থেকে 2 পর্যন্ত দেখাচ্ছে, তাহলে হিসাবটা ঠিক আছে আমাদের। এবার আমরা মুভ টুলে গিয়ে যদি এখানে চেপে ধরে টেনে আনি, তাহলে একটা রেখা আসতেছে দেখেন, এই রেখাটাকে বলে হচ্ছে গাইড। এই রেখাটা আমাদের ডিজাইনিং এর কোনো অংশ না, অর্থাৎ ডিজাইনটা যখন জেপিজি মোডে আউটপুট দিব তখন আমাদের এই রেখাগুলো দেখা যাবে না, জাস্ট এটা আমাদেরকে ছবিটা বা ডিজাইনটা করার ক্ষেত্রে হেল্প করতেছে, তাই এটার নাম হচ্ছে গাইড বা গাইডলাইন যেটাই বলেন। এই গাইডটা আমরা নিয়ে নিলাম 3.5 এর বাইরে, কিন্তু আমাদের এখনো ব্লিড নেওয়া হয় নাই, যে অংশটুকু কাটা পড়বে। তো সেটা আমরা নেওয়ার জন্য কি করব, ইমেজে অপশনে যাব, গিয়ে ক্যানভাসে যাব, যে 0.25 ইঞ্চি আমরা কি করব, এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে আমাদের এখন ওয়াইড আছে 3.5, 25 যোগ করলে কত হবে 75, এখানে আছে 2, এখানে যোগ করলে 25 হবে 2.25, এবং এখানে আমরা হোয়াইটই রাখতেছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে। ওকে যদি দিই তাহলে দেখেন এখানে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে। এবার আমরা এখানে এটা রাখলেও হয় না রাখলেও হয়, আমি রাখছি জাস্ট একটা সুন্দরের জন্য। এই হচ্ছে আমাদের ব্লিড। তাহলে দেখেন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে এই বক্সের এইটুকু কিন্তু আমাদের মূল ডিজাইনিং এ থাকবে না, যখন মেশিনে কেটে আউটপুট দিবে তখন এটা থাকবে না। থাকবে কোন জায়গা থেকে, এইখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এইটুকু থাকবে আমাদের। বোঝাতে পেরেছি? এখন আসেন আমরা এইখানে আরো একটু জায়গা আমরা কি করব, মূল ডিজাইন থেকে ছেড়ে দিব কিছু অংশ, যাতে করে কোনো অবস্থাতেই যেন আমাদের কি না হয়, মূল ডিজাইনটা নষ্ট না হয়, কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, অক্ষত থাকে। সেজন্য আমরা এখানে আবার 25 ইঞ্চি আমরা এখানে জায়গাটা নিব। সেটার জন্য বিভিন্নভাবে মেপে মেপে আনা যায়, এখানে যে আমরা এখান থেকে মাপ দিয়ে আনা যায়, ঠিক আছে। তা আমরা ইচ্ছা করলে সোজাসুজি এখানে টেনে একটা আনুমানিক দিলেও হয়। দেখেন এখানে আমাদের অলরেডি একটা সংখ্যা দেখাচ্ছে x,
0.253, তার মানে আমাদের মোটামুটি 25 ইঞ্চি আমাদের জায়গা নেওয়া হয়েছে। তা আমরা এইটুক নিয়ে নিলাম এখানে আনুমানিক, কারণ এটা অতটা গুরুত্বপূর্ণ না যে একদম 100% ঠিক মতো হতেই হবে, আমরা এইভাবে নিয়ে নিলাম। মোটামুটি একটা আনুপাতিক দেখতে হচ্ছে, এরকম হলেই হচ্ছে। যদি মাপ নিতে চাই আরও, সেক্ষেত্রে আমাদের এখানে রুলার বলে একটা জিনিস আছে, যেটা এই রুলার দিয়ে আমরা ইচ্ছা করলে এখানে মেপে মেপে দেখতে পারি যে আমাদের রুলারটাই কতটুকু আছে। এখানে আমাদের আছে দেখেন 0.136, এটা আমাদের আছে এখানে, আর একটু কম হবে এটা, এই 0.236। তাহলে এই পাশেও কি হবে, সেটাকে এনে আবার এখানে 0.236 হওয়ার কথা ছিল। এইভাবে মাপ দিয়েও কি করা যায়, হিসাব করে আমরা নিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গাইড নেওয়া হলো, ক্যানভাস নেওয়া হলো। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইনটা শুরু করতে হবে। ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমাদের বিজনেস কার্ডের ক্ষেত্রে দেখবেন যে অনেক বিজনেস কার্ডে প্যাটার্ন ইউজ করা হয়। ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য প্যাটার্ন ইউজ করে তারা। সুন্দর সুন্দর প্যাটার্ন এনে যদি আমরা পিছনে দিই তাহলে কার্ডটা দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো যদি আমরা প্যাটার্ন দিয়ে শুরু করতে চাই তাহলে আমরা ফিল প্যাটার্নে যেতে পারি। ফিল প্যাটার্নে যেয়ে আমরা প্যাটার্ন সিলেক্ট করলাম, এখান থেকে আমরা একটা টেক্সচার প্যাটার্ন, যেটা আমাদের মনে হচ্ছে যে দিলে ভালো হতে পারে, এরকম একটা দিই। তবে এখান থেকে আমরা এই কাজটা না করে আমরা যদি এখান থেকে করি তাহলে আমাদের জন্য কি হবে, কাজটা ভালো হবে। এই যে লেয়ার প্যানেল থেকে যদি নিই, ব্লেন্ডিং অপশন থেকে, এখান থেকে আমরা প্যাটার্ন ওভারলে নিই, তাহলে আমাদের এখানে স্কেলিং করা এবং বাকি বিষয়গুলা দেখতে সুবিধা হবে। এখান থেকে আমরা ধরেন এটা নিলাম, এটা নিয়ে যদি স্কেলিং করি তাহলে এরকম হয়। খুব বেশি যে ভালো লাগছে এটা তা না। ফটোশপে যে এই প্যাটার্নগুলো থাকে নর্মালি অনেক সুন্দর সুন্দর থাকে। আবার আপনারা চাইলে গুগল থেকেও কি করতে পারবেন, ডাউনলোড করে এনেও করতে পারবেন। আমরা টেক্সচার ফিলে গেলাম একটা, এটা দিয়ে দেখি আমরা। এই যে টেক্সচার ফিলে গেলে এইগুলো আছে আমাদের, কোনোটা দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। আমার এখানে খুব একটা পছন্দ হয় না। কোনটা? বড় যখন করছিলাম, এটার ভিতরে দেখি কি আছে। এখানে তেমন কোনো আমার পছন্দ মতো পাচ্ছি না। হ্যাঁ, আপনারা অনেক সুন্দর সুন্দর পাবেন। একটা নিয়ে নিলে তো আমাদের সুন্দর লাগবে না, তারপর আমার কাছে আরো কিছু থাকতে পারে, সেটাও দেখেন। আমার যে ফাইল আছে এর ভিতরে একটা প্যাটার্ন নামে একটা ফোল্ডার আপনাদেরকে আমি দিয়েছি। প্যাটার্ন নামে থাকার কথা একটা, ও সরি, আমাদের ফাইল হচ্ছে ক্লাসটা, এই প্রজেক্ট ফাইলের ভিতরে প্যাটার্ন ফটোশপ দেখছেন, এইখানে আমার বেশ কিছু প্যাটার্ন নেওয়া আছে। যদি আমরা এই প্যাটার্নটা নিই, অথবা একটু সাদার ভিতরেও হয়, এই ফেব্রিক্সগুলো আছে, এইটি প্যাটার্নটা দেখি কেমন লাগে। এই প্যাটার্নটা দিই, হ্যাঁ, হালকা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এর ভিতর, দেখাবো। এটাও ভালো লাগবে না। নর্মালি সাধারণত টেক্সচার যে প্যাটার্নগুলা খুব একটা ভালো লাগছে না এগুলা। এইটা ভালো লাগতে পারে, হ্যাঁ, এটা রাখতে পারি। যদি কালোর ভিতরে আমরা ডিজাইন করি তাহলে এটা করা যায়, এইটাও মন্দ না। তো এটার জন্য অত, এটা 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 কাঠেরটা, কাঠ দিয়ে খুব একটা মনে হয় না ভালো লাগবে, এইটা ভালো লাগতে পারে। আচ্ছা, ট্রাই করি, আমরা যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখি। সেক্ষেত্রে এইখানে কিন্তু আমার প্যাটার্ন করা নাই, এটা আছে, আমি এটাকে জাস্ট ফিল হিসেবেই নিয়ে নিলাম, এভাবে নিয়ে নিলাম। যেহেতু প্যাটার্ন করা নাই, আমরা চাইলে এটা প্যাটার্ন বানায় রাখতে পারবো ডিফাইন প্যাটার্ন থেকে। এভাবে আমরা এখানে করে দিতে পারি, ঠিক আছে। আপাতত আমরা আজকে সিম্পল একটা করি, কারণ তাহলে নাহলে কম্বিনেশনে আমাদের কি হবে, ঝামেলা হবে। তো আমরা কিছুই দিলাম না, আমরা এইভাবেই রাখলাম। হোয়াইটের ভিতরেই আমরা একটা ডিজাইন করি। এখন এর ভিতরে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। যদি আমরা অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা বক্স নিয়ে নিতে পারি। যেমন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এখান থেকে একটা বক্স নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের শুধুমাত্র ফিল দেওয়া নাই,
ধরেন এইটা বা এইটা, কোনটা নিলে ভালো লাগে আপনাদের সেটা অনুযায়ী দিই। হালকা একটু দিলাম, হ্যাঁ শেড দিলাম, পুরা সাদাও না আবার পুরো কালোও না। এখান থেকে স্ট্রোকটা অফ করে দিলাম, এটা নিলাম আমরা। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা এরকম বানালাম, ঠিক আছে। ধরেন তাহলে এটার নাম দিতে হবে কি, বিজি, ঠিক আছে। এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের বেশ কিছু এখানে কি হবে, নাম হবে, এখানে কোম্পানির নাম হবে, হ্যাঁ এখানে অ্যাড্রেস হবে, এরকম অনেক ইস্যু আছে। যদি সিম্পল করি, আমরা কোনো আইকন টাইকন না ইউজ করি, সেক্ষেত্রে আমরা শুধু নামটাম লিখলেই হয়ে যাচ্ছে। আবার আমরা একটা ডিজাইন এখানে করার জন্য একটা ত্রিভুজ নিয়ে নিতে পারি। ধরেন একটা রেক্ট্যাঙ্গেল তুলে গেলাম, আমরা এখান থেকে পলিগনে গেলাম, পলিগনে যে এখানে দেখেন 3 লেখা আছে সাইড, আমরা 3 একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এটার রংটা আমরা ব্লু দিয়ে দিই, ধরেন এরকম একটা করলাম। তাহলে আমাদের এইখানে এইটা একটা স্টাইল হয়ে গেল না, বুঝছে। সেম আর একটা আমরা এটা নিয়ে আসি, এটার একটু ঘোরাই, আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের এই দুই পাশে কি করা, স্টাইল করা, একটু এটাই স্টাইল করা, ঠিক আছে। এরকম রাখলাম আমরা। এবার আমরা এখান থেকে নাম ঠিকানা লিখবো ধরেন আমাদের, ঠিক আছে। তাহলে আমরা এর উপরে এসে টি নিই, এই যে টিতে যে টেক্সট টুলে যে এখানে এটাকে টেনে এইটুক সাইজের নিলাম, এখানে দিয়ে দিলাম শাওন, বানান কি না, এই ফন্টটা আমরা ইউজ করতে চাচ্ছি না, আমরা অন্য একটা ফন্ট ইউজ করতে চাই। এখনকার বেশি ফন্ট ভালো ইউজ হচ্ছে, বেশি ল্যাটো নামে একটা ফন্ট আছে, ঠিক আছে, সেটা ইউজ হচ্ছে এখন অনেক, ল্যাটো, হ্যাঁ ল্যাটো, আপনাদেরও দিয়ে দিচ্ছে। এই যে দেখেন ল্যাটো নামে একটা ফন্ট আছে, ল্যাটো রেগুলার আমরা দিলাম, SHAWN, শাওন, তারপর হচ্ছে শারিয়ার, আচ্ছা শারিয়ার, ঠিক আছে। একটু বড় করে দিই, নাহলে ধরবে না স্পেস। এইখানে আমরা আসি, এইখানে দেখেন আমি যাই লিখতেছি সবই কি হচ্ছে, সব সবুজ হচ্ছে, সেটা একটা ইস্যু। আমরা দরকার এটা কালো, ঠিক আছে, কালো হয়ে গেল। আর একটা সমস্যা হচ্ছে যে সবই ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এইখানে দেখেন টিটি দেওয়া আছে, দেখছেন, এই যে অপশনগুলো এগুলো আমি উঠাই দিলাম, তাহলে কি হবে, ঠিক মতো দেখা যাবে যে কোনটা কি। কিন্তু আমার এখানে সবই ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, তাই আমি আবার লিখতেছি, এটা কি ক্যাপিটাল হয়েছে না স্মল হয়েছে, তার মানে ক্যাপিটাল অন করা আমার, এইবার ঠিক হয়েছে, শাওন, ঠিক আছে। ও শারিয়ার শাওন হবে, শারিয়ার, হ্যাঁ। এই এটাকে আমরা দিব, যেহেতু আমাদের লেখাটা হবে কোন দিক থেকে, ডান দিক থেকে দিব। কেন দিব, কারণ হচ্ছে আমাদের জায়গাটা বেশি আছে কোন দিকে, বাম দিকে, তাই আমরা এটা এখান থেকে দিব। তাতে সুবিধাটা হবে, এই কার্ডগুলো তো আমরা কেউ না কেউ আবার আপনার কাছ থেকে কিনবে, কিনে সে তার নামটা কি করবে, বসাবে এখানে। তাহলে তখন যদি সে লিখতে থাকে, তাহলে লেখাগুলো যেন কি হয়, এই দিকে যায়, আর এই বক্সটা একটু আমরা এদিকে দিয়ে রাখবো, হ্যাঁ। তাহলে কি হবে, দেখেন এখানে যদি আমি অন্য কোনো নাম লিখতে চাই, যে এখানে আমি লিখলাম সে সালমা, তাহলে কি হচ্ছে, ওই দিকে লেখাটা হচ্ছে, বাম দিকে চলে যাচ্ছে। সালমা কি আক্তার নাকি খাতুন, খানম, খানম, এনও, সালমা খানম, তাহলে দেখেন লেখাটা আমার এদিকে যাচ্ছে না। তাহলে আমার জন্য কি হলো, ইজি হইলো ব্যাপারটা, এইভাবে রেখে দিতে হবে। তাহলে আমার কি হলো, এটা হয়ে গেল কি, নাম লেখা হয়ে গেল। নামের নিচে সাধারণত বিজনেস কার্ডে কি থাকে, ডেজিগনেশন থাকে, ঠিক আছে। ডেজিগনেশন তাহলে লিখতে হইলে আমরা এটাকে অল্টার করে নিতে পারি, অল্টার চেপে যদি এটাকে টানি, তাহলে দেখেন কি হলো, কপি হয়ে গেল না। এবার এখানে এসে ডাবল ক্লিক করি, তাহলে এখানে লিখলাম ডেজিগনেশন, অথবা ডেজিগনেশন না লিখে আমরা লিখি গ্রাফিক ডিজাইনার, নাকি, যেহেতু গ্রাফিক্সে কাজ করছে আমরা, গ্রাফিক ডিজাইনার। কিন্তু আমার নামের সাইজ আর এটার সাইজ কি এক হয়ে গেছে না, তাহলে কি হবে, ভালো লাগবে না। তাহলে এখান থেকে আমরা কি করি, ফন্ট কমাই দিই,
ঠিক আছে, কমাই দিলাম একটু। তাহলে এইটাকে আমরা এবার নিয়ে এইখানে দিয়ে দিলাম অ্যালাইনমেন্ট। যদি ঠিক মতো অ্যালাইনমেন্ট না হয় তাহলে কি করব, দুইটাকে সিলেক্ট করে এই ডান সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব। তাহলে ঠিক আছে এখন, ওকে। তাহলে নাম হয়ে গেল, ডেজিগনেশন হয়ে গেল। এবার এখানে কি দরকার, কোম্পানির নেম দরকার। তাহলে নিচেরটায় এলাম, এসে আবার অল্টার চেপে এটাকে কপি করে নিলাম। তাহলে কোম্পানির নাম দেওয়া যায়, কি দেওয়া যায়, কোম্পানির নাম দেওয়া যায় আমাদের ডিপার্টমেন্টের নাম। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ সোসিওলজি। কোম্পানির নাম হচ্ছে, আচ্ছা এটা যদি না দিই তাহলে কোন একটা আইটির নাম দিই। তাহলে শারিয়ার আইটি ফার্ম দিব নাকি ডিজাইন হাউস দিতে হবে? ঠিক আছে, শারিয়ার হচ্ছে এসএস, শারিয়ার মানে হচ্ছে দুইটা এস, তাহলে এটার নাম হবে এসএস ডিজাইন হাউস। ওকে, তাহলে শারিয়ার ডিজাইন হাউস, দেখছেন? এখন এই ডিজাইন হাউসটা কিন্তু এইখানে লেখা হইতে পারে, এখানে হইতে পারে। তাহলে এটার অ্যালাইনমেন্ট ঠিক করবো কিভাবে? তাহলে একদম নিচে যে লেয়ারটা আমার, এটা লক করে রাখি, সমস্যা নেই। এইটাকে সিলেক্ট করব, আর আমার যেটা লাস্টে হয়েছে এসএস, এই যে দেখেন এসএস হচ্ছে কোনটা, এটা, এই দুইটাকে সিলেক্ট করলাম, করে আচ্ছা লক করা আছে, লকটা খুলে দিতে হবে। তাহলে ওইটা আমার সিলেক্ট আছে, আর এটা এসএস। এবার যদি অ্যালাইনমেন্টে আসি, এখন দেখেন কি হচ্ছে, এটা সরে গেছে ওইদিকে। এটার সাথে করি দেখি, সরি সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই তো এত দূরে চলে যায় কেন? ঠিকই তো আছে এদিকে। ও আচ্ছা, এটা এখানে চলে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেই বক্সটায় আমরা আঁকছি সেটা কিন্তু এত বড়, তাহলে বক্সটারে কি করতে হবে, ছোট করে দিতে হবে। এবার যদি দিই তাহলে ঠিক মতোই হবে। এইটা আর হচ্ছে কোনটা, নিচেরটা বা উপরেরটা, যেটা খুশি। এটা সিলেক্ট, আর হচ্ছে এইটা, এই। এবার যদি দিই তাহলে দেখেন মাঝ বরাবর আসছে, কিন্তু এটার আর সাইজটা আমাদের আর একটু বড় দরকার নাকি? এটা আর একটু বড় দরকার। ইভেন আমরা ইচ্ছা করলে এটাকে কি করতে পারতাম, এটারে একটু আর একটু এদিকে সরাই দিই যাতে ধরে, এটারে বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম, সাইজ মোটামুটি ঠিক আছে। এটার রংটা আমরা যেহেতু দুইটা কালার দিয়ে করতেছি, একটু খেয়াল করি, আমরা কি করি, ব্লু নিয়ে নিই, এই কালারটা নিয়ে নিই, এই রংটা নিয়ে এটাকে কোম্পানির নামটা এটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে, তাই না? ক্যারেক্টার থেকে দিই, এটা নিই, এই যে এই কোডটা, হ্যাঁ কপি করে রাখলাম। রেড কালার হলে ভালো হতো। এবার এখানে এসে ওই কপি কোডটা কি করলাম, বসাই দিলাম, তাহলে দেখেন সেম কালার পাইছে, দেখছেন? এই যে ভালো লাগতেছে। কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। আপাতত আমরা লিখে ফেলি, শেষ করে ফেলি, পরে কালার আমরা আমাদের মতো করে সেটিং করতে পারবো। তাহলে আমাদের কোম্পানির নাম হয়ে গেল, মানুষের নাম হয়ে গেল। এবার নিচে দিয়ে কি হয়, সাধারণত ঠিকানা হয়। আমরা একটা ঠিকানা লিখে দিই। ঠিকানার জন্য আমরা কি করি, আমরা আজকে এইভাবে করতেছি, পরের দিন আমরা আলাদা আলাদা জায়গায় করব। এখানে অ্যাড্রেস দিই, তাহলে অ্যাড্রেস, এই কথাটা মাঝখানে দিয়ে দিলাম, অ্যাড্রেস কথাটা, ঠিক আছে? অ্যাড্রেসটা এখানে থাক। দেন আমি এটাকে আবার করে নিলাম আরেকটা। এবার অ্যাড্রেসের ভিতরে এবার অ্যাড্রেসটা লিখি। কি লেখা যায় অ্যাড্রেস? সলিমুল্লাহ হল নাকি? 85/1 পুরানা পল্টন লেন,
আমার অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি, 2nd ফ্লোর, শোনা যাবে না কিন্তু এত কথা বললে পরে, 85/1 পুরানা পল্টন লেন, 2nd ফ্লোর। ঠিক আছে, তারপরে নিচের লাইনে আমি এন্টার দিয়ে লিখতে পারি ইচ্ছা করলে, এন্টার দিয়ে লিখলাম পুরানা পল্টন, ঢাকা 1000 বাংলাদেশ। চলে গেলে চলে যান। ঠিক আছে, এইটা গেল। তারপরে আমাদের কি দরকার, আমাদের মোবাইল নাম্বার দরকার, ফোন নাম্বার দিলাম, ফোন দিলাম +88, তার হাইফেন দিলাম 02, তারপরে একটা নাম্বার বসাই দিলাম, আমাদের যে কোনো একটা দিলাম, হ্যাঁ আপনারটা দিচ্ছি। তারপরে দিলাম সেল নাম্বার, সেল নাম্বার বলেন এবার, +88 01 921 328634। ওকে, এরপরে হবে কি ইমেল, তাহলে ইমেল লিখলাম, ইমেল লিখতেছি শাওন না দিয়ে আপনার এইভাবে দিই, ইয়োর ইমেল আইডি @yourwebsite.com। ঠিক আছে, এভাবে লিখলাম। এখন দেখেন এই যে এত কিছু লিখতেছি, কিছুই কিন্তু দেখা যাইতেছে না, কারণ এখানে স্পেস নেওয়া নাই। এবার ক্যারেক্টারে এসে আমরা কি করলাম, এই যে লিড কিন্তু নেওয়া নাই, খেয়াল আছে, লিড আলোচনা করলাম একটু আগে, তাহলে লিডটা কি করতে হবে, বাড়াতে হবে। লিডটা বাড়াই দিচ্ছি ধীরে ধীরে, বুঝতে? সীমানার বাইরে গেলে হবে না, ঠিক আছে, সীমানার ভিতরে থাক। আমরা 35 দিলাম, ঠিক আছে, লিড 35 নিলাম। এটা আমাদের ব্ল্যাক দরকার, হ্যাঁ ব্ল্যাক আছে। এবার আরেকটা লাইন আমরা লিখতে পারি চাইলে, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা এন্টার দিয়ে www.yourwebsite.com, bdskill.com দেওয়া যেত। এই যে দেখছেন, এই যে আসছে, এবার আসছে। ওকে, তাহলে আমাদের কি হলো, লেখা হয়ে গেল। এখন দেখেন আমাদের সেফটি এরিয়ার বাইরে চলে গেছে না এটা, তাহলে আমরা তো সেফটি এরিয়ার ভিতরে লিখবো, এই যে এইখানে দিব এটারে, তাহলে এটারে এখানে রাখলাম। তাহলে অ্যাড্রেসটারও কি করতে হবে, একটু উঠাই দিতে হবে, এখানে দিলাম। আর আমাদের কোম্পানি এসএস কই, এসএস ডিজাইন হাউস, এটারে আর একটু উপরে উঠাই দিলাম। ওকে, এখন দেখেন এই সবগুলারই কিন্তু আমাদের মাঝ বরাবর আনতে হবে নাকি, তাহলে সবগুলার স্পেসিং ঠিক আছে কিনা দেখে নিতে হবে, নাহলে তো পুরাটা আসবে না। তাহলে আমরা এসএস কে ক্লিক করলাম, ঠিকানাটাকে ক্লিক করলাম, ঠিকানাটাকে ক্লিক করলাম, অ্যাড্রেস ক্লিক করলাম, আর এসএসটাকে ক্লিক করলাম, আর নিচে এসে একদম ব্যাকগ্রাউন্ডটাকে করলাম। এবার যদি মাঝ বরাবর দিই, এই যে দেখেন মাঝ বরাবর আসছে, এই হয়ে গেল। এখন দেখেন এইখানে আমার একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ডিজাইনটা এখানে আসাতে এই লেখাটাও তো ভালো বোঝা যাচ্ছে না। তাহলে ডিজাইনটা আমি একটু নামাই দিই, এখানে একটু ডিজাইনটা কমাই দিলাম, এখানে দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারতেছি, এই একটা মোটামুটি একটা ডিজাইন আমাদের বেসিক যেটা, সেটা আমরা করতে পারলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আর একটু কাজ করি হালকা, 10 মিনিট। এটাকে আমরা সেভ দিয়ে দিই, কি দিয়ে সেভ দিব, এটার নাম দিব ফ্রন্ট। এটা আমাদের ফ্রন্ট না, ধরেন এটা ফ্রন্ট, তাহলে এটা ফ্রন্ট দিয়ে এখানে সেভ করলাম। এবার আমাদের কি করতে হবে, ব্যাক সাইডটা বানাতে হবে। ব্যাক সাইডটা যদি বানাতে হয় তাহলে কি করতে হবে, সেম ডিজাইন থাকবে, শুধু এখানে একটা লোগো হবে আর ওয়েবসাইট অ্যাড্রেসটা হবে ধরেন। তাহলে সেটার জন্য আমরা কি করলাম, যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে হিডেন করে দিলাম। শারিয়ার হিডেন, গ্রাফিক ডিজাইনার হিডেন, আমাদের এটা এখানে থাকলো শুধু, এটাকে এখানে রাখলাম। আর এখানে একটা লোগো দিলাম আমরা। এটা কি লোগো দেওয়া যায়, আমাদের লোগো মনে করেন ত্রিভুজটাই আমাদের লোগো, ঠিক আছে। এই ত্রিভুজ একটা, এটার আর একটা ডুপ্লিকেট করলাম, আর একটা ডুপ্লিকেট করে সেটাকে ঘোরাই দিলাম, একটা কালো দিয়ে একটা নীল করে দিই।
এটাকে ব্লু করে দিলাম, এভাবে করলাম। হ্যাঁ, এটা আমাদের মনে করেন একটা লোগো, কন্ট্রোল জি, এটারে লোগো নাম দিয়ে রাখলাম। লোগো সাধারণত আগে বানায় আনতে হয় অন্য জায়গা থেকে, ঠিক আছে। আমরা এই আপাতত রাখলাম এটা, আর এইখানে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, জাস্ট আর কিছু করব না। ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড যেটাই আপনি বলেন, একটারে ব্যাক একটা কি ফ্রন্ট। তাহলে এটা সিলেক্ট হলো, এখানে আমরা জাস্ট ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই, ডট your website.com। এটা বড় করতে হবে, এটাকে সিলেক্ট করে নিই, ফন্টটাকে এটা ছোট করে দিই, 30 দিলাম ধরো, অথবা 36 দিলাম। মোটামুটি শেষ। আচ্ছা, আমরা এই দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিলে কি হবে, এটা ভালো লাগবে। তাহলে এটা ডাবল ক্লিক করে আমরা ওয়ার্ডের যে স্পেস সেটা বাড়াই দিব। যে যদি আমরা এটা বাড়াই, এই যে নিচেরটা, তাহলে দেখেন এটা কি হবে, বাড়বে। তাহলে আবার এটার বক্সটা বাড়াতে হবে, তাহলে দেখেন কি হচ্ছে, এটা বাড়তেছে। প্যারাগ্রাফ থেকে এটারে মাঝ বরাবর করে দিই, এই। তাহলে এখন দেখেন এটা কি বেটার লাগতেছে একটু আগে থেকে। এটারে কালো রং দিয়ে দিই, যেহেতু সবগুলা নীল হয়েছে, এটারে কালো দিলে একটু ডিফারেন্ট হইল। আমাদের কালার কম্বিনেশন অত ভালো হয় নাই, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। এটারকে সেভ দিলাম, এটার নাম দিলাম ব্যাক, যেহেতু এটাকে ফ্রন্ট দিয়েছি, এটাকে দিলাম ব্যাক। ওকে, দিয়ে সেভ দিলাম। এখন এটা হচ্ছে আমাদের পিএইচডিটা সেভ হয়েছে। যে ফাইলগুলো আমাদের এখানে দরকার নাই, যেমন এই ফাইলটা দরকার নাই, এগুলো আমাদেরকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। যে ফাইলগুলো আমাদের দরকার নেই, এই যে এটা আমাদের কি দরকার নাই। এখন এই ছবিটাকে যদি আমরা জেপিজিতে আউটপুট চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই ক্যানভাস সাইজটা কমায় নিতে হবে, কারণ আমাদের এখন কিন্তু বড় আছে, 3 পয়েন্টের বেশি। তাহলে আবার কি করতে হবে, ইমেজে যেতে হবে। ইমেজে যে সবচেয়ে ভালো হয়, আপনি এটা সবগুলোর নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিলে, সবগুলাকে সাথে নিয়ে আপনি একটা কন্ট্রোল অল্টার শিফট এটা চেপে দিলেন। সেটা কি, ও আচ্ছা, আমরা ভুল জায়গায়, এইটাই স্ক্রিনশট হয়, স্ক্রিনশট সবগুলার। হ্যাঁ, এই যে আমি কন্ট্রোল অল্টার শিফট দিলাম, দেখেন এই যে স্ক্রিনশট হয়ে গেছে আমার একটা, দেখছেন। আমি যদি সবগুলাকে বাদ দিই, দেখেন এই যে একটাই, দেখছেন। তাহলে একটা লেয়ারের ভিতরে সবগুলার একটা স্ক্রিনশট নিয়ে আসছে। এবার আমি এখান থেকে কি করি, ক্যানভাস সাইজটা আবার আগে ছিল কত, যা ছিল তাই বানাই, দিয়ে ওকে দিলাম, প্রসিড। তাহলে দেখেন এই যে ছোট হয়ে গেছে। কন্ট্রোল এইচ চাপলে দেখেন মূল ভিউটা দেখতে পাচ্ছি আমরা। এবার এটাকে সেভ দিব কি দিয়ে, সেভ অ্যাজ করে জেপিজি দিয়ে, জেপিজি দিয়ে ওকে দিলাম। ঠিক সেম ভাবে যদি আমরা ফ্রন্ট সাইডটাও করি, তাহলে আমরা পাবো। তাহলে ফাইনালি এসে আমরা দেখলে এই যে দেখেন আমাদের মূল কার্ডটার ডিজাইন আমরা পেয়ে গেছি। এখানে আমাদের রেজুলেশন অনেক বড় আছে, তাই আমাদের এটা অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের ব্যাপার। যদি আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে খুলি, এটা এনে রাখি, তাহলে কোনটা, ওইটা কোনটা, হ্যাঁ দেওয়া আছে তো, শারিয়ার শাওনি আছে এখন। এখান থেকেই দেখি আমরা, শারিয়ার শাওনি আছে এখানে। তাহলে এখানে দেখেন লোগোটা আমাদের অনেক বড় লাগতেছে এখানে। তাহলে লোগোটা আমরা কি করতে পারতাম, ছোট করতে পারতাম, কিন্তু আমাদের কিছুই করা হচ্ছে না এখন, যেহেতু সবাই ব্যস্ত, সবাই চলে যাব, সেজন্য আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তাহলে লোগোগুলো একটু ছোট বড় করে দিলেই আমাদের ডিজাইনটা হবে। এটা একটা হলো পিছন সাইড, এক সাইডে হইলো এটা, আর এক সাইডে হইলো কোনটা, ফ্রন্টটা কই, এই যে আরেকটা দেখি কি আসছে, আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে। এইটাও আমাদের একটা হিডেন হয়ে গেছে, সেটা কই, ও এটা আরেকটা, এটা আরেকটা খুঁজছি, আমার আরেকটা এখানে আছে, এটা বোধহয় এই যে আরেকটা, হ্যাঁ
তাহলে এটারও যদি আমরা সেম স্ক্রিনশট নিই, কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে এটা স্ক্রিনশট আসলো। আমরা সব হিডেন করে দিলাম, শুধু এটা রাখলাম। এটারও আমরা ক্যানভাস সাইজ ছোট করি, 7.5 করে দিই, থেকে করে দিই 5, আর এটাই করে দিই 2, এটা দিলাম ওকে, প্রসিড। তাহলে এটাও দেখেন ছোট হয়ে গেল। তাহলে আমাদের এই হচ্ছে কি ফ্রন্ট বা ব্যাক, আপনি যেটাই বলেন, এটা একটা সাইড আর একটা, এটা আর একটা সাইড। এইভাবে কি খুব সহজে দ্রুত আমরা একটা ডিজাইন করে ফেলতে পারলাম। এটার ভিতরে আরো অনেক ইফেক্ট যোগ টোগ করে টোরে অনেক কিছু করে আমরা আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাস দেখার জন্য।